প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যাকে আসলে সরকারের মুখপাত্র বলা যেতে পারে, আবারও বলেছেন যে ফেব্রুয়ারি 15 তারিখের ভিতরে অবশ্যই ইলেকশনটি হতে যাচ্ছে, জাতীয় নির্বাচনের কথাই উনি মিন করেছেন। শফিকুল আলম একজন আত্মবিশ্বাসী মানুষ, কিন্তু তার এই কনফিডেন্সটি আপামর জনগণের ভিতরে এখন নাই, মোটামুটি মোটের উপরে নাই। রাজনৈতিক দলগুলোর ভিতরেও প্রচুর আশঙ্কা জন্ম নিয়েছে ইলেকশনটা হতে যাচ্ছে কি যাচ্ছেন না। শফিকুল আলম বলেছেন যে এরকম উত্তপ্ত পরিস্থিতি, যেটা এখন যথেষ্ট উত্তপ্ত বর্তমানে রাজনৈতিক অঙ্গন, সেটি স্বাভাবিক ব্যাপার ইলেকশনের আগে। কথা সত্যি, এটা কোনো ভুল নাই, কিন্তু আমরা যেরকমই যাদের সাথেই কথা বলছি, যেখানেই যাচ্ছি, কোনো একটা গ্যাদারিংয়ে যদি আমরা রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, তখন প্রশ্ন উঠছে যে নির্বাচনটা কি হবে? তো আর নির্বাচন যদি একান্ত না হয় তাহলে কি হবে? কোন অতল গহ্বরে দেশ নিপতিত হতে পারে? তো এরকম একটি অবস্থায় শফিকুল আলমের বক্তব্য বা ডক্টর ইউনূসের হাস্যোজ্জ্বল চেহারা সবসময় জাতিকে রিঅ্যাসিওর করতে পারছে না। অনেক সময় ডক্টর ইউনূসের যে হাসি মুখ বা চেহারায় যে একটা প্রশান্তির ছাপ, এটাকে অনেকেই নির্লিপ্ততা বা নির্বিকার একটা ভাবের প্রতীক হিসেবে দেখছেন। এটা ঠিক, রাজনৈতিক মাঠে সব রাজনৈতিক দলগুলোই যেন সরকারের প্রতি এক ধরনের ক্ষোভ রয়েছে। বিএনপি তো আগের থেকেই সরকারের নানা রকম সমালোচনা করছিল, এবং সরকারও ডক্টর ইউনূস, টু গিভ হিম ইজ ডিউ ক্রেডিট, সবসময় মানে ক্রিটিসিজমকে, সমালোচনাকে উনি এক প্রকার উৎসাহিত করেছে। এতটা উৎসাহিত করা মনে হয় ঠিকও হয় নাই। তো যাই হোক, উনি উৎসাহিত করেছেন, এবং ওনার প্রেস উইং বা অন্যান্য উপদেষ্টারা এতটা না হলে ওনার প্রেস উইং বলেছেন যে ডক্টর ইউনূস সমালোচনা পছন্দ করেন, বা উনি এগুলাতে খুব বেশি বিচলিত হন না, এবং ব্যক্তি আক্রমণে ওনাকে বিচলিত করা যায় না। কিন্তু এই বিচলিত না হওয়াটাও মানুষের ভিতরে এক ধরনের সন্দেহের জন্ম দিয়েছে, যে ওনার সিরিয়াসনেস নিয়ে আসলে খুবই দুঃখজনক হলেও সত্য, ওনার সিরিয়াসনেস নিয়েও প্রশ্ন উঠছে। এবং একটা পর্যায়ে ছিল যে সব উপদেষ্টার সমালোচনা করলেও ডক্টর ইউনূস অলমোস্ট সমালোচনার ঊর্ধ্বে ছিলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন এরকমটি নেই। এখন ডক্টর ইউনূসও যথেষ্ট সমালোচনার সম্মুখীন হচ্ছে। বিএনপি, যেমনটি বললাম, আগের থেকেই সমালোচনা করছিল। জুলাই সনদটার যে পূর্ণাঙ্গ রূপটি আমাদের কাছে আসলো, সেখানে তারা যথেষ্ট ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তারা সরাসরি বলছে যে সরকার একটি দুটি দলের পক্ষ অবলম্বন করছেন, এবং এই ঐক্যমত্য কমিশনে রেজার্ভ বিএনপি পন্থী, এটা মানে বিএনপি পন্থী বা বিএনপিকে যারা সমর্থন করেন, এরকম পর্যবেক্ষকরা এটাকে অশ্বডিম্ব প্রসব বললেন, বা পর্বতের মুশিক প্রসব হিসেবেও চিহ্নিত করছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপি এবং সমমনা বাদ দিয়ে তারা আবার এই জুলাই সনদে যে সব সংশোধন বা সব মানে ফাইনাল যে ড্রাফটটা যেটা দেওয়া হয়েছে, ফাইনাল যেটা শেপটা যেটা দেওয়া হয়েছে সরকারের কাছে বাস্তবায়নের জন্য, সেটার ব্যাপারে মোটামুটি তারা সন্তুষ্ট। নোট অফ ডিসেন্ট বিএনপি ছাড়া অন্যান্য দল দিয়েছিল। জামাত তাদের নোট অফ ডিসেন্ট যে অগ্রাহ্য করা হয়েছে একরকম, সেটা তারা মেনে নিয়েছে। কিন্তু এদিকে জামাত আবার বলছে যে নভেম্বরের ভিতরেই তাদের চাওয়া গণভোট দিতে হবে, এবং এনসিপিও তাদের সাথে সুর মেলাচ্ছে। এনসিপি হয়তো নির্বাচনে কোনো তেমন বড় ফ্যাক্টর না, কিন্তু জামাতের সাথে যদি একটা মানে কি বলবো, দেখো ক্যান কমপ্লিমেন্ট ইচ আদার। তো এরকম একটা অবস্থায়, এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলো বিশেষত, তারা
এবং জামাত মিলে একটা এখন একটা ফোর্স টু বি রেকন উইথ, তারা একটি শক্তি, এটা কোনো সন্দেহ নাই। তো ওনারা আবার বিএনপিকে বলছেন বিএনপি সংস্কার এবং ইয়ের ব্যাপারে দেশের ভবিষ্যৎ যে যে নতুন বন্দোবস্তের কথা আমরা শুনছি, এ ব্যাপারে বিএনপি সিরিয়াস নয়। বিএনপি আবার সংবিধান মতো চলার কথা বলছে, যদিও আমরা জানি যে 57টি মতো আর্টিকেল এখন সাসপেন্ডেড রয়েছে, এবং এই বাস্তবায়নের মানে আলটিমেট আদেশটি কে দিবেন এটাও বিএনপি বলছে যে রাষ্ট্রপতি চুপ্প দেবেন। অন্যান্যরা বলছেন যে এটা প্রধান উপদেষ্টা নিজেই দিতে পারে। তো এখানে তো আমরা খুব বেশি আশ্বস্ত হওয়ার মতো পরিস্থিতি দেখছি না। এদিকে ডক্টর ইউনূস বা সরকার চাচ্ছেন যে নভেম্বরের 15 তারিখ থেকে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া শুরু হবে, কিন্তু ইলেকশন কমিশন যে এই প্রস্তুতি নেবে বা ইলেকশনটা কন্ডাক্ট করবে, ইলেকশন কমিশনের নিজের নিরপেক্ষতা প্রশ্নের সম্মুখীন হয়েছে। এই শাপলা মার্কার ব্যাপারে আপনারা কথাটা জানেন। দেখা যাচ্ছে যে বিএনপি মোটামুটি ইলেকশন কমিশনের প্রতি আস্থা রাখছেন, অন্যান্যদের কিছুটা বা ভালোই সংশয় রয়েছে। তো এই অবস্থার ভেতরে ইলেকশন হবে কি হবে না সেই প্রশ্নেরটা থেকেও আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূস যেমনটি বলেছিলেন যে খুবই শান্তিপূর্ণ, ইতিহাসের সেরা নির্বাচন এবং উৎসবমুখর নির্বাচন, এরকম কি হওয়ার সম্ভাবনা তো খুবই ক্ষীণ। নির্বাচনের আগেই মানে নির্বাচনের কোনো কিছু শুরু হওয়ার আগেই যে পরিমাণ ভায়োলেন্স আমরা দেখছি, বিএনপির 71 জন লোক বা এতদিনে হয়তো বেড়েও গেছে লাস্ট মান্থ পর্যন্ত, তারা বিভিন্ন অন্তর্দ্বন্দ্বে নিহত হয়েছে এবং বিভিন্ন পার্টির ভিতরেও সহিংসতা আমরা দেখছি, ইন্ট্রা পার্টি এবং ইন্টার পার্টি দুটোই লক্ষ্য করা যাচ্ছে। তো একটা নির্বাচনকালে যে সহিংসতা হবে না এটা তো বলা যায় না, সহিংসতা হওয়ার সম্ভাবনাই বেশি এবং নির্বাচনোত্তর সহিংসতা হওয়ারও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে একটা ট্রেন্ড আছে, যেই দলই হারে তারা কখনোই নির্বাচনের ফলাফলটি মেনে নিতে চায় না। তো এবারও যে তার ব্যতিক্রম হবে তেমনটি তো আসলে বলা যাচ্ছে। সব মিলিয়ে উত্তপ্ত যে রাজনৈতিক অঙ্গন সেটা সহসা যে শান্তির বা শান্ত হয়ে উঠবে বা ঠান্ডা হয়ে উঠবে এখনকার পরিস্থিতি সেটা সেরকম ইন্ডিকেট করছে।